তারাপীঠে গিয়েছিলাম তোমরা তো জানোই, আর যেদিনকে গিয়েছিলাম সেদিন সন্ধ্যাবেলায় খেয়েছিলাম চপ মুড়ি, আর তারপর ছিল চিকেন পকোড়া। এই দাঁড়াও, আমরা কে কে গিয়েছিলাম সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। আমাদের পুরো ফ্যামিলিটাই গিয়েছিল, মানে বাবা, মা, দাদা, বৌদি, আমি, নন্টু, পাশের বাড়ির সায়ন ভাই আর বৌদির বাবা। অবশ্য বৌদির মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কাজ পড়ে যাওয়ায় যেতে পারিনি। সন্ধ্যাবেলা মার্কেটে যাবো বলেই রেডি হচ্ছিলাম, এদিকে আমরা বেরিয়েও পড়েছি। নন্টু বদমাসকে কোলে নিয়েই আমি হাঁটা দিলাম মার্কেটে, আর পিছনে ছিল আমার দাদা, মা আর বৌদি। মার্কেট থেকে একটু রাত্রের দিকে আমরা চলে এসেছিলাম হোটেলে, আর আসার পরেই আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর খাবারের মেনুতে আমরা নিয়েছিলাম চিকেন ভর্তা, মিক্স ভেজ আর এগ তড়কা, সাথে ছিল রুটি, আর সাথে আমরা এনেছিলাম ল্যাংচা। সেটাকেই খেয়ে দিয়ে ডিনারটা শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে নিয়েছি, আর এই কমলা রঙের কুকুরটা কিনবে বলে নন্টু বায়না করছিল, তাই আমি ওকে ওটা কিনে দিলাম। আর এখানে তো অনেক সফট টয়েস ছিল, তার মধ্যে আমার এই প্যাঁচাটা কী ভালো লেগেছিল, কিন্তু এত বেশি দাম বলছিল তাই রেখে চলে এসেছিলাম। দেন আমরা গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে, আর ওখানে গিয়ে বৌদির বাবা, বৌদি, মা, দাদা সবাই তো খেয়েছে লুচি, কিন্তু আমি ওই সকালবেলা লুচি খাইনি, আমি খেয়েছিলাম ধোসা। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম ভারত সেবাশ্রমের যে মন্দিরটা আছে ওখানে। আর এই মন্দিরটা তো ভীষণ বড়, তোমরা কে কে তারাপীঠে গিয়ে এই মন্দিরটা দেখেছো আমাকে জানাতে পারো। আর তারপর ওখানে ঢোকার পর তো পুরো নিস্তব্ধ ছিল জায়গাটা, কিন্তু আমরা এমন একজনকে সাথে করে নিয়ে গেছিলাম যে সেই জায়গাটা নিস্তব্ধ থাকতেই দেয়নি। ওই এখানে নীরবতা বজায় রাখতে বলেছি, চুপ কর। ছবি ক্যামেরাটা খুলে দেবে সত্যি বাবা। নন্টুর মাটা কি বলবো দাদা, শুধু দেখ খালি। এনে এনে ধর, এনে এনে ক্যামেরা খুলে দিয়েছে। ক্যামেরাতেই হাত দিই। তোমরা দেখতেই পাচ্ছ নন্টু বদমাসটাকে আবার ফোনের ক্যামেরাটা অন করে দিতে হবে, আর তারপর সে আবার তার ঠাম্মির ছবিও তুলে দিচ্ছিল। তারপর ওখানে অনেকক্ষণ আমি, মা, বৌদি সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, আর এদিকে সায়ন ভাই আর নন্টু তো শুয়েই পড়েছিল। তারপরেই হোটেলে আসার পথে নন্টুর জন্য কেনা হয়েছিল একটা সুন্দর চশমা। এটা মা তুমি নাও, এটা ভালো লাগছে দেখতে, বৌদিকে একটা দেখে দিচ্ছি। না বুলুটা বেশি ভালো লাগছে, দেখি দেখি বুলুটা দেখা, দেখি দেখি বুলুটা, দুটো দেখা, দুটো দেখা, দুটো দেখা, সামনে দিয়ে করে দেখা বুলুটা। পুতুলটা তো আমি নেবো না বলে রেখে এসেছিলাম, অনেকটা দাম বেশি বলছিল। তারপর দেখলাম মা আবার ওই পুতুলটা এনে আমায় জিজ্ঞেস করছে আমি পিঙ্কটা নেবো নাকি ব্লুটা। আমি তো ব্লুটাই নিলাম। আর তারপর মা বৌদিকে কিনে দিল সিঁদুর কৌটো, আর ওই চুড়ি জোড়া দুটো বৌদিই মাকে কিনে দিয়েছিল। তারপরেই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের তো আবার বেরোতে হবে, কারণ আমাদের 4:45 না 4:30টার সময় ট্রেন ছিল। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম, আর ছিল আগের দিনের মতো ভেজ থালি, তার সাথে ছিল কাতলা কালিয়া, আর দাদারা খেয়েছিল মাটন। বাস এভাবেই আমাদের তারাপীঠ জার্নিটা শেষ হলো। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। ব্লগটা যদি ভালো লাগে লাইক করতে তোমরা একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।